চিনার যোগ্যতা আল্লাহ কুদরতি ভাবে ওদের দান করে। দেখবেন বেদাতি যত আছে, বেদাতি মৌলবীরা কোরআন শরীফ পড়তে পারে না। এই কথা শোনার পরে আমার এটা বুঝাইছে যে বেদাতি মৌলবী যারা, তারা কেন বেদাতি, বেদাতিদের যে মৌলবীরা আছে না, ওটা কেন বেদাতি, এটা আমার বুঝে আসছে তখন। ওই যে বেদাতি মৌলবী নিজে তো কোরআন শরীফ পড়তে পারে না, তো ও কোরআন শরীফ পড়াটা কোনটা সহি কোনটা গলত এটাই ও বুঝে না, তো ও শরীয়ত কোনটা হক না হক এটা কিভাবে ও বুঝবে? ও নিজেই তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতেছে না। তাহলে সমাজের একটা সন্তানকে কিছুই না করো, যদি নিজের ছেলে মেয়েকে কেউ কোরআন মজিদ শিক্ষা দিয়ে যায়, তাই না এই সন্তানটা বিদাতি হবে না, হক চিনবে, হক চিনবে। সবচেয়ে বড় কথা হলো শরীয়তে ইসলামের ন্যূনতম ফরজ বিধানগুলো আদায়ের জন্য যে পরিমাণে দরকার, ওই কথা একটা মক্তব থেকে অর্জন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ করে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ বিশুদ্ধভাবে পড়ে ফরজ হুকুম আদায় করা, হালাল হারাম বুঝা নিজের জিন্দগি পরিচালনা করা, যতটুকু জরুরি ইলম, যে ইলমের দ্বারা তার ঈমান তার ইসলাম রক্ষা হবে, অতটুকুন একটা মক্তবের শিক্ষা থেকে তার বুনিয়াদ একটা মুসলিম সন্তানের হৃদয়ে স্থাপন হয়ে যায়। এ কারণে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার নির্বাচনী ইশতেহারের ভেতরে উনি বলেছিলেন, যদি তোমরা আমাকে প্রেসিডেন্ট বানাও তাহলে আমি 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা করব। এইটা ছিল হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহারের ভেতরে এটা ছিল যে আমাকে যদি তোমরা প্রেসিডেন্ট বানাও তাহলে আমি 68,000 গ্রামে 68,000 মক্তব কায়েম করবো। এটা নির্বাচনী এজেন্ডা, 1 নম্বর এজেন্ডা। 68,000 গ্রামে 68,000 মক্তব অথবা মাদ্রাসা করে লাভ কি? 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা হওয়া মানে হলো 68,000 মানুষের কালিমা ঠিক হয়ে যাওয়া, 68,000 গ্রামের মানুষের নামাজ ঠিক হয়ে যাওয়া, 68,000 গ্রামের মুসলিম প্রজন্মের ঈমান আর ইসলাম চিনার ব্যবস্থা হয়ে যাওয়া। 68,000 মক্তব দিয়ে এই কাম হবে। এই জিনিসটাই উপলব্ধি করেছেন আব্দুর রহমান ফরাইজি রহমাতুল্লাহ আলাইহি। উনি এটা উপলব্ধি করে এই চেয়ারম্যান সাহেবকে নিয়ে উনি ওনার জীবনের শেষ ভাগে এই মাদ্রাসার স্থাপন করে এলাকাবাসীর কাছে একটা বাতি জ্বালায় ছুঁয়ে গেছে। এখন কেউ যদি এই বাতির কদর না বুঝে, সে যদি তার সন্তানদের গ্রাম আসা আর গ্রামীণ স্কুলে পড়াইতে খ্রিস্টান বানা ফেলায়, এটা কি ফরাইজি রহমতুল্লাহের দোষ নাকি এই অযোগ্য পিতার অযোগ্যতার দোষ? যে কপাল পোড়া পিতা নিজের ছেলেটাকে বিশুদ্ধ কোরআন শেখানোর আয়োজন কখনো করতে পারলো না। বাপ মা হিসাবে আমাদের কাছে আমাদের প্রজন্মের সন্তানরা সর্বপ্রথম যে হকটা তাদের আমাদের কাছে, সেটা হলো তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হইব, তাদেরকে ঈমান শিক্ষা দিতে হইব, তাদেরকে আল্লাহ চিনাইতে হইব, তাদেরকে রাসূল চিনাইতে হইব। রাসূল তো তখন মক্কা মুআজ্জামায়, কিন্তু মদিনার মুসলমানরা তাদের সন্তানদেরকে মক্কায় থাকা রাসূল এমন ভাবে চিনাইছে নবী মদিনায় আসার আগে। আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? শুধু কি যারা মুসলিম হয়েছে কেবল তারা নবীর আগমনে খুশি হয়েছে? নবী যখন মদিনায় ঢুকছে, মদিনার ছোট্ট ছোট্ট বালক বালিকারা নবীজির শানে গান গাইছে, গজল গাইছে, তালা আল বাদরু আলাইনা, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ এসেছে, আমাদের মদিনায় আজকে চাঁদ উদয় হয়েছে। এই গজল গাইছে কারা? ছোট ছোট বাচ্চারা। এই ছোট্ট বাচ্চাগুলা নবী আসার আগেই গজল গজল শিক্ষা যে নবীজিকে আজিম শান ইস্তেকবাল দেওয়ার জন্য বাচ্চারা পর্যন্ত দাঁড়িয়ে যেতে পেরেছিল। এটা কি পিতামাতা এই বাচ্চাগুলাকে রাসূল আসার আগে রাসূল না চিনাইলে কি তারা এই ইস্তেকবাল দিতে পারত? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের সন্তানদেরকে আমরা ক্ষতি করেছি। আমরা আমাদের সন্তানকে
জানি আমাদের সন্তান, আমরা চিনাই না তো, কিন্তু তারা কিন্তু রসুল চিনাইছে, বাচ্চাদেরকে রসুল চিনাইছে। নবীজির এক সাহাবী ছিলেন হযরত তালহা, ছোট্ট অবস্থায় মারা গেছে, বাচ্চা ছিলেন। হযরত তালহার বাবা সাহাবী হযরত বরা রাদিয়াল্লাহু আনহু, হযরত বরা নিজের ছেলেরে যখনই নবীজির কাছে যাইতেন তো বাড়ির থেকে নিজের ছেলেরে কোলে করে নিয়ে যেতেন, নবীজির কাছে নিয়ে যেতেন, নিজে নবীজির বয়ান শুনতেন, নিজের ছেলেটাকেও বসে বসে নবীর বয়ান শুনাইতেন আর বুঝাইতেন রাসূল যা বলে তা মানতে হয়, রাসূল কোন নিষেধ করলে তা মানতে হয়। আমি শিখাইতেননি যে আলেম কিছু করলে মানতে হয়, আলেম কিছু নিষেধ করলে পরে সেটা বর্জন করতে হয়। আপনি মুসলিম হয়ে আপনার ছেলেকে এতটুকু শিখাইতে পারেন নাই, কিন্তু হযরত বরা নিজের ছেলেকে শিখাইতেছে নবী কিছু বললে এটা মানা ফরজ, নবী কোনো নিষেধ করলে এটা বর্জন করা ফরজ। এই নিজের ছেলেকে এটা শিখা লাগছে, তো কোলে বয়া বয়া বয়ান শুনতেছে নবীজি। নবীজির মজলিস শেষ হয়ে গেছে, নবীজির মজলিস খতম, তো সবাই যাইতেছে গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে সব যাইতেছে, কিন্তু বাবার পাশে যে বসা ছিল তালহা সে যায় না। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, এই বাচ্চার কাছে আসো। বাচ্চা তালহা নবীর কাছে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর নাম কি? আমি তালহা। বড়া আমার বাবা। তো তুমি বসে আছো যে, আসো আমার কাছে আসো, কি জন্য বসে আছো? তো বাচ্চায় বলে, আপনার একটা হুকুম মানলে আল্লাহ পাকের হুকুম মানা হয়, এ কারণে আমি চাই যে কোনদিন তো আমাকে আপনি কোনো হুকুম দেন নাই, আমি চাই আপনি আমাকে একটা হুকুম দেন আর আমি আপনার হুকুমটাকে তামিল কইরা তারপরে বাড়ি যাই। যদি আমি মরে যাই তাহলে আমার জীবনে নবীর হুকুম তামিল করার একটা চিত্র বিদ্যমান থাকবে, যা প্রমাণ করবে আমি নবীর ইত্তিবাকারী। সুতরাং আপনি আমাকে একটা হুকুম দেন, আপনার হুকুমটা আমি তামিল করব, এর জন্য বসে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি আমার হুকুম মানতে চাও তাহলে যাও, ওই যে দূরে তোমার বাবা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যাও তুমি তোমার কোমরের খঞ্জরটা দিয়ে তোমার বাবার গর্দান কেটে নিয়ে আসো। হযরত তালহা এটা শোনার, আরবের ছেলে, আরবের ছোট ছোট বাচ্চাদের কোমরে তরবারি খঞ্জর তখন থাকতো। হযরত তালহা নবীর হুকুমটা বের হওয়ার সাথে সাথে খঞ্জরটা হাতে লইয়া নিজের বাবার দিকে একটা দৌড় দিছে। আল্লাহ রাসূল পেছন থেকে ডেকে বলে, তালহা দাঁড়াও। দাঁড়ায় গেছে। নবীজি দুই হাত পেতে দিয়ে বলে, আসো আমার বুকে আসো। আমি বাবার কর্তান কাটানোর জন্য আমার আগমন হয় নাই, বিচ্ছিন্ন পিতা পুত্রকে একত্রিত করার জন্য আমার আগমন হয়েছে। পিতা আর পুত্রের মাঝখানে বিচ্ছেদ ঘটানোর জন্য আমার আগমন নয়, বাপ আর সন্তানের ভালোবাসা বৃদ্ধির জন্য আমার আগমন হয়েছে। আমি হুকুম দিয়ে দেখলাম তোমার ভেতরে তোমার বাবার মহব্বত বেশি নাকি আমি নবীর মহব্বত বেশি। আসো, এইরকম একটা পিচ্চি নবীর কাছে প্রেম পরীক্ষা দিয়ে যখন পাশ করছে, বলেন তো নবীজি তার উপরে তাহলে কত খুশি হতে পারে। এরপরে
হযরত বড়া বাড়িতে যে গেছেন ছেলে নিয়ে, বাচ্চা তালহা বাড়িতে যে হঠাৎ করে ওনার জ্বর হয়েছে, বাচ্চা তালহার জ্বর। যখন জ্বর, আল্লাহর রাসূল খবর পাইছেন যে আমার আশিকটা অসুস্থ। নবীজি এই বাচ্চাটাকে দেখার জন্য মসজিদে নববীর থেকে পায়ে হেঁটে হেঁটে তার বাড়ি যাইতেন ইয়াদাতুল মারিজ করতে। কিন্তু দিন গড়াইতেছে, জ্বর বাড়তেছে, অসুস্থতা খালি বাড়তেই আছে। একবার নবীজি শের যখন দেখতে গেলেন, যা দেখলেন চোখগুলা লাল হয়ে গেছে, আর এমন অবস্থা, শারীরিক হালাত, নবীজি দেখে বুঝলেন তালহা আর বাঁচবে না। আল্লাহর রাসূল যখন বিদায় নেন, তখন হযরত বড়াকে বলে আসলেন, সাবধান, আমার তালহার যদি মৃত্যু হয়ে যায় আমাকে খবর দিবা, আমি নিজে তালহার জানাজার নামাজ পড়াবো, আমি নিজের হাতে তালহাকে কবরে নামাবো, দাফন করব। আল্লাহর রাসূল এভাবে সান্ত্বনা দিয়া নিজের সাহাবীকে বুঝাইয়া, রাসূল যাইতে দেরি হয়েছে, হযরত তালহা নবীর কথাগুলো দূর থেকে আশ করেছে, নিজের বাবাকে ডেকে এনেছে, আব্বু সাবধান, আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তাইলে আমার নবীকে খবর দিবেন, নবীজি আমার জানাজার নামাজ পড়াইবেন। কিন্তু আব্বা গো, রাতের বেলায় যদি আমার মৃত্যু হয় আমার রাসূলকে কিন্তু খবর দিবেন না, রাতের বেলায় আমার মৃত্যু হলে আপনি জানাজা পড়ে তরিতে আমাকে দাফন করে দিবেন, কারণ আমার মৃত্যু সংবাদ রাতের বেলায় রাসূলের কাছে গেলে আমার নবী আমার মুহাব্বতে ঘর থেকে বেরিয়ে আসবেন। এই মদিনার ইহুদিরা, নবীর দুশমনরা চতুর্দিকে আছে, রাতের বেলায় পাহাড়ি চেপায় পথ চলতে গিয়ে অন্ধকারে যদি আমার জানাজা পড়তে এসে রাতের বেলায় নবী যদি দুশমনের আক্রমণের শিকার হয়, মহান আল্লাহর কাছে আমি তালহা মুখ দেখাইতে পারবো না। সুতরাং আমার মৃত্যুটা রাত্রে হইলে আপনারাই দাফন করে দিয়েন। ঘটনা কি ঘটলো? সত্যিই হযরত তালহার ওফাত হইল রাতের বেলায়, এবং হযরত বড়া নিজে জানাজার নামাজ পড়ে নিজের সন্তানকে রাতেই দাফন করে দিল, নবীজির কাছে খবর গেল না। সকালবেলায় যখন নবীজি খবর পাইলেন, নবীজি দৌড়ে ছুটে আসলেন কবর জিয়ারত করতে। নবীজি এসে হযরত বড়াকে শাসাইতেছিলেন, আমি বলেছিলাম আমাকে খবর দিবা, দিলে না কেন খবর? হযরত বড়া তখন বলে, আমি তো খবর দিতে চাইছিলাম, কিন্তু আপনার আশেকটা আমার খবর দিতে দেয় নাই, বলেছে যদি রাত্রে আমার মৃত্যু হয় নবীজিকে খবর দিও না, দুশমনরা রাতের আধারে বছরের গায়ে আঘাত করতে পারে। একজন বাপ তার মাসুম বাচ্চাকে কতটুকুন বুঝ দিল, এই বাচ্চা এতটা নবী প্রেমিক হয়। আজও হাজিরা যখন মদিনায় যায় তখন এই তালহার কবর জিয়ারত করার জন্য হাজিরা ছুটে যায়, কারণ সেখানে একজন বাচ্চা আশিকে রাসূল ঘুমিয়ে আছে, তার কবরটা জিয়ারত করতে যায়। এই যে তালিম, এই যে তারবিয়ত আগের মুসলমানরা নিজের বাচ্চাদেরকেও দিয়েছে, আমরা কি পেরেছি নিজের সন্তানকে এই তারবিয়তটা পৌঁছায় দিতে? আমরা ব্যর্থ। ফরাজি রহমতুল্লাহ, আব্দুর রহমান রহমতুল্লাহ শুকরিয়া আদায় করো যে এই গ্রামে একটা মাদ্রাসা করে গেছে, তোমার সন্তানের হক আদায় করার জন্য তোমাকে রাস্তা খুলে দিয়ে গেছে। সুতরাং এলাকার মানুষ যারা এখানে আছেন, আমি বলবো আজকের এই নেক বৈঠকের মাধ্যমে আপনারা কি এই মাদ্রাসাটার দেখভাল এবং নিজের সন্তান বাচ্চা দিয়ে মাদ্রাসা ভরপুর করে দেওয়ার একটা শপথ গ্রহণ করতে পারবেন না ইনশাআল্লাহ? লুৎফুর ফরাইজিকে আমি চিনি, সে একটু অন্য তবিয়তের মানুষ, অন্যদের
বেশি কথা সে বলতে পারে না, আপনাকে অনেক কথা বলে আপনাকে ভুলে ফেলবে এমন জবান তার নাই। তবে বাতিলের মোকাবেলা করার জন্য একটা বহসী জবান আল্লাহ তাকে দান করছে। কিন্তু আপনাকে যে রসালো কথা বলে আপনাকে ম্যানেজ করবে এইরকম একটা আদত অভ্যাস তার নাই। কিন্তু তাই বলে আপনাদের ভালোবাসা তার হৃদয়ে কম নাই। আমাদের পেরেশানি তাকে আক্রান্ত করে, সে আমাদের কাছে কথা বলে যে হুজুর আমি তো বুঝে বলতে পারি না, এলাকার কারোর কাছে গিয়ে হাত করতে পারি না, মাদ্রাসার জন্য একটা কথা বলবো, আমাকে আল্লাহ তাআলা ওই রকম জবান দেন নাই। হুজুর এলাকাবাসীকে একটু বলেন, তাদের কাছে একটু ঘন ঘন আসেন, আপনি একটু যায় যদি আমার এলাকার লোকদেরকে বলেন তো এলাকার লোকেরা মাদ্রাসার প্রতি যত্নবান হলে মাদ্রাসাটার উন্নতি হবে। বাস তার এই ব্যথা নিবারণের জন্য এবং ফয়েজি রহমতুল্লাহ আলাইহির এই ফয়জান এটাকে সামনে বাড়ায় নেওয়ার জন্য আমি ওনাকে বলছি, আমাকে বাৎসরিক মাহফিলে শুধু না, আপনি যদি আমাকে বলেন যে বারবার যাইতে হবে, আমি আপনার মাদ্রাসা বারবার যাবো ইনশাআল্লাহ, বারবার আসতে রাজি আছি। কিন্তু আপনারা এলাকার মানুষ এই মাদ্রাসার প্রতি একটু যত্নবান হইতে হবে, নিজের স্বার্থে, নিজের প্রজন্মের স্বার্থে। কি ঠিক না ঠিক বলেন? সুতরাং